আলহামদুলিল্লাহ, আমার মনটা আগে যেমন ছিল এখনও আমার মনটা এরকমই আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত এরকমই থাকবে ইনশাল্লাহ। তো যেটা বলতে নিয়েছিলাম, আমার অবস্থান যখন খারাপ ছিল তখন ভালো অবস্থান যাদের ছিল, ভালো ছিল, তাদেরকে আমি অনেক করেছি। এমনও দিন হয়েছে আপুরা, আমি যা রান্না করেছি বেশি বেশি করে খেয়ে ফেলায়, মানে আমার বাসায় যখন এসেছে তখন আমি তাদেরকে কিন্তু সব কিছু রান্না করে সব মানে খাওয়ায় ফেলছি। কারণ পরে আবার আমি রান্না করে আমার বাচ্চাদেরকে খাওয়াইছি। আর ওই লোকগুলির অবস্থান কারো ভালো ছিল, কারো ভালো ছিল না। এখন তাদের অবস্থান ভালো হওয়ার কারণে এখন আমার আর আমার কোনো মূল্য নেই তাদের কাছে। তো কিছু কিছু মানে মানুষের জন্য আপনি যদি কলিজাটা ছিঁড়ে কেটে রান্না করে দেন, তারপরও বলবে যে লবণ হয়নি। ওরকমই আমার কিছু মানে নিকটবর্তী আত্মীয় স্বজন ছিল। তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ার বড় ছেলেকে অন্য একটা ইউনিট সুন্দর করে নতুন করে তৈরি করে দিয়েছে। বাবার বাড়িতে গিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি যে দিনে ভিডিওটা ছেড়েছিলাম মানে বিকালে, তখন কিন্তু ভয়েসটা মানে কথাগুলো অন্যরকম বলেছি আর খুব মানে সুন্দর সুন্দর কথা বলেছি। আর যখন আমি এখন রাত্র 11টা মানে 10 মিনিট হয়ে গেছে, আমার ছোটো মেয়ে মিম বলতেছে, আম্মু তোমার তো ভিডিওতে আজকে ভয়েস সাউন্ড নাই। কিন্তু আমি ভিডিওটা যখন আপডেট দিই সবসময় চেক করে দেখি ডবল সাউন্ড আসে, আমার বেশিরভাগই ডবল সাউন্ড আসে। তো সেই জন্য আমি এখন থেকে মানে ভিডিওটা মানে আপডেট দেওয়ার সময় চেক করে দেখি, তখন দেখলাম সাউন্ড আছে। এখন আমার মিম বলছে যে আম্মু মোবাইল ভিডিওতে সাউন্ড নেই। সাথে সাথে আবার ওই ভিডিওটা ডিলিট করে রাত্রের 11টার পর আবার ভিডিওটা আমি ভয়েস দিয়ে ডাউনলোড করে ছেড়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমার মোবাইলের ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। বেশি ভিডিও থাকলে আমার মোবাইল হ্যাং হয়ে কালো হয়ে যায়, মোবাইল ভালো না, ডিস্টার্ব। আর এই যে কি সুন্দর ছোট ছোট র্যাক, এটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে নতুন সংসার, ছোট ছোট র্যাক কী যে ভালো লাগছে। আর এইটা আমি ভিডিও করে নিয়েছি। আপনার ভাইয়া যে কুমিল্লাতে বাড়ি করেছে, সেখানে আমি আপনার ভাইয়াকে বলবো এরকম পাকের ঘরে আমার জন্য ছোট ছোট 2টা র্যাক লাগিয়ে দিতে। কারণ মানে কুমিল্লাতে যে বাড়ি করেছে ওখানে আমার কম যাওয়া হবে। আমি তো ঢাকা সোনিয়াখড়াতে থাকি, আপনারা সবাই জানেন। আর এই যে এগুলো কিন্তু আমার বড় ভাইয়ের বিল্ডিং তুলে ভাড়া দিয়েছে। আর এগুলি মেজু ভাইয়ের ঘর। এখানে ছোট ভাইয়েরও ঘর আছে নিচে আর কি। নিচে যতগুলো ঘর আছে মানে এই পাশ ওই পাশ একতলা, ওগুলি হচ্ছে মেজু ভাই আর ছোটো ভাইয়ের। আর যেগুলি 3তলা 2তলা 4তলা ওগুলি আবার আমার বড় ভাইয়ার। তো অন্য পাশেও বড় ভাইয়ের একতলা বিল্ডিং আছে গাছের ওই পাশে, দেখা যাচ্ছে না যেহেতু আমি বারিন্দা থেকে ভিডিওটা তুলছি। আলহামদুলিল্লাহ, প্রতিটা ভাই বোনই ঘর ভাড়াই 5-6 লাখ টাকা পায় আলহামদুলিল্লাহ। তো আমি এই বারিন্দাটা দেখাচ্ছি যে এত সুন্দর হয়েছে। এটা ওয়াল ছিল, ওয়ালটা ভেঙে মানে বড় করে মানে জানালা দিয়েছে। আর এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আপনার ভাইয়াকে বলেছিলাম এরকম করে বড় জানলা দেওয়ার জন্য আমাদের কুমিল্লাতে, কিন্তু দেয় নাই। যাই হোক, নিচতলা তো সম্ভব হয় নাই, আর এটা তো 3তলা, সেই জন্য সম্ভব হয়েছে। তো যেটা বলতে নিছিলাম যে তেলের মাথায় সবাই তেল দেয়, শুকনা মাথায় তেল দিবে তো দূরের কথা, পানিও ঢালে না। তো কিছু কিছু আত্মীয় স্বজনকে আমি বাস্তবে আপুরা ভাইয়ারা আমি চিনেছি, এখন বর্তমানে চিনেছি, আগে চিনি নাই। আমার চিনাটা দেরি হয়ে গেছে। আর আমার যে সকল আত্মীয়দের জন্য আমার বিদেশ থাকাটাও মানে মানে নষ্ট করে দিয়েছে এত সুখের সময়টা, দিনটা, এবং মানে
আমার বিদেশ গেছে, আবুধাবি মুস্তাফাতে ছিলাম 3টা সন্তান নিয়ে। সেই থাকাটাও আমার মানে নষ্ট করে দিয়েছে, অশান্তি করে, ষড়যন্ত্র করে। যাক, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এটাই আমি চাই। এটা হচ্ছে আমার ছোট বিয়েনের গ্রাম থেকে এনেছে, কি বলে এটাকে, যাই হোক আমি ভুলে গেছি। এটা হলো ছাদে করমজা বলে, এটা হলো ছাদে। আর এত সুন্দর ছাদের ভিউ, আমি বাড়িতে গেলেই মানে ছাদে না গেলে, ছাদে না হাঁটলে, চারিদিকের আশেপাশের ভিউ না দেখলে আমার ভালো লাগে না, মনটা খারাপ হয়ে গেছে। আমি যখন বিকালে ভিডিওটা দিয়েছিলাম তখনের কথাগুলো অন্যরকম ছিল, এখনের রাত্রের কথাগুলো একদমই অন্যরকম। যাই হোক, সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি আবার নতুন করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। ভুল হয়ে গেছে, তো যাই হোক।